কার ওসিলায় আমরা পেলাম, কার ওসিলায় দুনিয়া পেল সুন্দর দিবস রাতি। কার ওসিলায় আমরা পেলাম ইসলাম নামক বাতি। কার ওসিলায় ফুল বাগানে ফুটল রং বেরঙ্গের ফুল। সে তো ধরায় অন্য কেহ নয় রে মানব, নামটি তাহার মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তর যাদের আছে আল্লাহর ভয়, কান্দে বসে তারা নিরালায়। অন্তর যাদের আছে মাওলার ভয়, কান্দে বসে তারা নিরালায়। আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাকলে বান্দা আল্লাহ রে ডাক, ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। উপস্থিত আয়োজিত রাজাপুর মরহুম নুরুল হক মোল্লার বাড়ি সংলগ্ন তার রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি স্বনামধন্য আলেম দ্বীন আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, স্বনামধন্য মুহাদ্দিস বাহির দিয়া মাদ্রাসা, অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আজকের মাহফিলে প্রধান অতিথি স্বনামধন্য আলেম দ্বীন হযরত আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা মেহেদী হাসান যশোরী সাহেব। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলে অন্যতম বক্তা স্বনামধন্য আলেম দ্বীন হযরত আল্লাহ হযরত মাওলানা কারি মিজানুর রহমান সাহেব। উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য উলামায়ে কিরাম, সামনে উপস্থিত মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার অবসর তৌফিক দান করেছেন।
এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজের যে ভাব তা তুমি যে বেজার জিম ধরছে না? খুশির সময় আওয়াজ খুব আসতে হয় না জোরে? কয় হুজুর জোরে তো হয়, কিন্তু কিছু মানুষ মনে হচ্ছে হোরাডুন খেয়ে বলছে। হোরাডুন খাওয়ার কথা কেন বলছি দেখবেন, ছোট ছোট বাচ্চারা পুঁটি মাছের কাংসার ভিতরে হোরাডুন দানা দিয়ে বগ মারে। এই হোরাডুনেলা পুঁটি মাছ বগে খাওয়ার পরে জিম ধরে। আমাকে মধ্যে দুই একজনের অবস্থা তাই। আপনাকে দোষ না, রায় অনেক হয়ে গেছে। আমি বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ, কমপক্ষে 1 ঘন্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশির সময় আওয়াজ খুব আসতে হয় না জোরে? এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর দেয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। আগামীতে এখানে এই মাহফিলটা অনুষ্ঠিত হবে, এর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু আমি আপনি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। পারবেন? আর আগামী বছর তো দূরের কথা, আমি স্টেজে বসছি, এখান থেকে নামতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমারও নাই, আপনারও। তাহলে হতে পারে আজকের এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারে। যারা বলেন পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এখানে আমি আপনি আসছি, এই কথা বলেন, আমি আপনি এখানে আসছি, সব আমি পাবো, এর জন্য শর্ত আছে। সব পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে কিনা। আমি আপনি এখানে আসছি, আজকে এখানে খেচুড়ির খুব আয়োজন আছে।